সকল মাধ্যমিক পরীক্ষার্থীদের শারদ এক্সক্লুসিভ চ্যানেলে স্বাগতম। আজকে আলোচনা করা হবে তোমাদের 2026-এর মাধ্যমিক ভৌতবিজ্ঞান বিষয়ের প্রশ্নপত্র নিয়ে। অর্থাৎ প্রশ্নপত্র কেমন হতে চলেছে সেই বিষয় নিয়ে। আজকের এই প্রশ্নপত্র অর্থাৎ সেট 1 এই প্রশ্নপত্রটি একটা নমুনা প্রশ্নপত্র। এই প্রশ্নপত্রটি ভালো করে প্র্যাকটিস করো। অবশ্যই একটা ধারণা হয়ে যাবে যে কেমন প্রশ্ন আসতে পারে। আর এই প্রশ্নগুলি যেগুলি দেওয়া রয়েছে এগুলি কোনো বাড়তি প্রশ্ন নেই। অর্থাৎ বাড়তি প্রশ্ন নাই এই প্রশ্নগুলো। এই প্রশ্নগুলো খুবই গুরুত্বপূর্ণ এবারের জন্য। দেখে নাও, দেখে বুঝতে পারবে যে কতটা গুরুত্বপূর্ণ এই প্রশ্নগুলি। বিভিন্ন সাজেশন আ ভিডিওতে দেখবে, বিভিন্ন ইউটিউব চ্যানেলে দেখবে এই প্রশ্নগুলি ঘোরাফেরা করছে। আর এই প্রশ্নগুলি এবারের জন্য এতটাই গুরুত্বপূর্ণ, একদমই ছাড়াই যাবে না। এখানে প্রথম ১ নম্বরে অর্থাৎ গ্রুপ এ, বি, সি করে থাকবে। গ্রুপ এর মধ্যে এমসিকিউ। এমসিকিউ গুলি এখানে রয়েছে ১৫ টা, ১৫ টাই করতে হয়। এখানে ১ নম্বরে যে এমসিকিউটি রয়েছে, বায়োগ্যাসের প্রধান উপাদান। অর্থাৎ আমি শুধুমাত্র এমসিকিউ গুলি বলবো, বাকিগুলি তোমরা দেখে নেবে। সেগুলি আমি বলব না। তুমি দেখে নেবে, আমি স্ক্রল করতে থাকবো। এখানে বায়োগ্যাসের প্রধান উপাদান, সঠিক উত্তর CH4। এবার পরেরটা, বয়েলের সূত্রে পি থেকে ভি লেখচিত্রের প্রকৃতি হলো কি? লেখচিত্রের প্রকৃতি সমপরাবৃত। এবার পরের প্রশ্নটি, আ ১.২ গ্রাম কার্বনের সম্পূর্ণ দহনে উৎপন্ন CO2 এর STP তে আয়তন কত? STP তে আয়তন ২.২৪ লিটার। ২.২৪ লিটার। এবার পরের প্রশ্ন, কোন ধাতুর দৈর্ঘ্য প্রসারণ গুণাঙ্ক আ আলফা হলে আয়তন প্রসারণ গুণাঙ্ক 3 আলফা। পরবর্তী প্রশ্ন, একটি গোলীয় দর্পণের বক্রতা ব্যাসার্ধ ২০ সেমি হলে ফোকাস দৈর্ঘ্য হলো ১০ সেমি। পরবর্তী প্রশ্ন, আলোর প্রতিসরণে যে বর্ণের বিচ্যুতি সর্বাধিক? সঠিক উত্তর কি? বেগুনি। পরবর্তী প্রশ্ন, পরিবাহীর রোধ ও প্রবাহকাল অপরিবর্তিত রেখে প্রবাহ মাত্রা দ্বিগুণ করলে উৎপন্ন তাপ হয়? এখানে সঠিক উত্তরটি হচ্ছে ৪ গুণ। পরবর্তী প্রশ্ন ৮ নম্বর, ৩ ওহম ও ৬ ওহম রোধের সমান্তরাল সমবায়ের তুল্য রোধ কত? তুল্য রোধ হচ্ছে ২ ওহম। এটা অঙ্ক করে দেখবে ২ ওহম উত্তর বার হবে। এবার পরবর্তী প্রশ্ন, আলফা, বিটা ও গামা রশ্মির ভেদন ক্ষমতার ক্রম হলো কোন দিক থেকে কোন দিক? এই যে গামা, বিটা, আলফা এই দিক থেকে এদিক। এবার যে মৌলটির আয়নন বিভব সর্বনিম্ন? এখানে বি মৌলের আয়নন বিভব সর্বনিম্ন। পরবর্তী প্রশ্ন, যে অণুতে সমযোজী বন্ধন দেখা যায়? সমযোজী বন্ধন দেখা যায় NH3 তে। পরবর্তী প্রশ্ন ১২ নম্বর, কার্বন বিজারণ পদ্ধতিতে নিষ্কাশন করা হয় ZN জিঙ্কে। কোন গ্যাসের সংস্পর্শে সোডিয়াম নাইট্রোস প্রুসাইড দ্রবণ বেগুনি হয়? H2S। এখানে পরবর্তী প্রশ্ন, জিঙ্ক ধাতুর আকরিক হচ্ছে ক্যালামাইন। এবার লাস্ট প্রশ্ন, যে যৌগটি জুট বিক্রিয়ার অংশগ্রহণ করে না? এখানে সঠিক উত্তর দেওয়া হয়নি, তোমরা কমেন্টে জানাবে লিখে কোনটি সঠিক এখানে। এটা গ্রুপ বি। এবার গ্রুপ বি এর মধ্যে থাকে নিম্নলিখিত প্রশ্নগুলির উত্তর দাও। বিকল্প প্রশ্নগুলি লক্ষণীয়। প্রশ্নের মধ্যেই কিছু কিছু প্রশ্নের মধ্যে অথবা দেওয়া থাকবে, কিন্তু সবগুলোই করতে হবে। যেখানে অথবা থাকবে ওখানে একটা। তো ২ নম্বরের প্রথম প্রশ্নটি, একটি জৈব গ্রিনহাউস গ্যাসের নাম লেখো। আমি আবারও বলছি, বড় প্রশ্ন আমি বলবো না, শুধুমাত্র এই ছোট প্রশ্নগুলো অর্থাৎ ২ আর ১ মান ১ এই প্রশ্নগুলো, ২ না মান ১-এর যে প্রশ্নগুলি রয়েছে এগুলি আমি বলবো, আর ওগুলি দেখাবো, স্ক্রল করতে থাকবো। এখানে একটি জৈব গ্রিনহাউস গ্যাসের নাম লেখো। সঠিক উত্তর মিথেন। পাশে উত্তর দেওয়া রয়েছে। অথবা দিয়ে বায়ুমণ্ডলের ড্যাশ স্তরে মেঘ, ঝড় বৃষ্টি ইত্যাদি দেখা যায়, শূন্যস্থান পূরণ করো। ট্রপোস্ফিয়ার। সঠিক উত্তর এখানে ট্রপোস্ফিয়ার স্তরে মেঘ, ঝড় বৃষ্টি দেখা যায়। ২ অর্থাৎ কোলবেট মিথেন CBM কাকে বলে? খুবই গুরুত্বপূর্ণ একটা প্রশ্ন। ৩ নম্বর,
উষ্ণতার পরম স্কেলে বিশুদ্ধ জলের স্ফুটনাঙ্ক কত? 373 কে। পরবর্তী প্রশ্ন, বাস্তব গ্যাসগুলি কোন শর্তে আদর্শ গ্যাসের মতো আচরণ করে? নিম্নচাপ ও উচ্চ উষ্ণতায় বাস্তব গ্যাসগুলি এই শর্তে আদর্শ গ্যাসের মতো আচরণ করে, এই শর্ত অনুযায়ী। পরবর্তী প্রশ্ন, তাপ পরিবাহিতাঙ্কের এসআই একক কী? এসআই একক হলো WM-1 K-1। খুবই একটা গুরুত্বপূর্ণ প্রশ্ন। অথবা দিয়ে স্থির চাপে কোনো গ্যাসের আয়তন প্রসারণ গুণাঙ্কের মান কত? 1/273 ° C -1। এই প্রশ্নগুলি অবশ্যই তোমাদের প্র্যাকটিস করতে হবে এবারের জন্য, কারণ এই প্রশ্নগুলি খুবই খুবই গুরুত্বপূর্ণ, একদমই ছাড়া যাবে না। প্রত্যেকটা প্রশ্ন এখানে গুরুত্বপূর্ণ। আর এটা সেট 1, আমি সেট 2 পরবর্তী ভিডিও আপলোড করব এই সাবজেক্টেরই, আর অন্য সাবজেক্টগুলিও আপলোড করব। এবার পরবর্তী প্রশ্ন, একটি উত্তল লেন্সের সামনে পরবর্তী প্রশ্ন 6 নম্বর, কোনো আদর্শ তাপ পরিবাহিতাঙ্কের মান এসআই এককে কত? এবার পরবর্তী প্রশ্ন, একটি উত্তল লেন্সের সামনে বস্তুকে F ও 2F এর মাঝে রাখলে প্রতিবিম্বের বৈশিষ্ট্য লেখো। পরবর্তী 8 নম্বর, 220 ভোল্ট থেকে 100 ওয়াটের একটি বৈদ্যুতিক বাতির রোধ কত? 220 ভোল্ট থেকে 100 ওয়াটের একটি বৈদ্যুতিক বাতির কি রোধ কত? এখানে 484 ওহম। পরের প্রশ্ন, ফ্লেমিংয়ের বামহস্ত নিয়মে তর্জনী কী নির্দেশ করে? পরবর্তী প্রশ্ন 10 নম্বর, হাইড্রোজেন বোমায় কোন ধরনের নিউক্লিয়ার বিক্রিয়া ঘটে? নিউক্লিয়ার সংযোজন, অর্থাৎ এই নিউক্লিয়ার সংযোজন ঘটানোর পরে নিউক্লিয়ার বিক্রিয়া ঘটে। অথবা দিয়ে যে পরের প্রশ্নটি রয়েছে, আলফা, বিটা ও গামা এর মধ্যে কোনটি তড়িৎ ক্ষেত্র দ্বারা বিক্ষিপ্ত হয় না? এখানে গামা রশ্মি তড়িৎ ক্ষেত্র দ্বারা বিক্ষিপ্ত হয় না। এবার বাম স্তম্ভ এবং ডান স্তম্ভের মেলাও, বাম স্তম্ভ ডান স্তম্ভ। এখানে থার্মিন মিশ্রণে লাগে, এখানে এদিকে উত্তর দেওয়া রয়েছে, এদিকে দেওয়া রয়েছে, এগুলি মেলাতে হবে কোনটি সঠিক, এটার সঙ্গে কোনটি সঠিক, এটার সঙ্গে কোনটি সঠিক। পরবর্তী প্রশ্ন, ক্ষার ধাতুগুলি আধুনিক দীর্ঘ পর্যায় সারণীর কোন শ্রেণীতে অবস্থিত? পরবর্তী, গোল্ড প্লেটিংয়ে ব্যবহৃত মূল তড়িৎ বিশ্লেষ্য কোনটি? খুবই গুরুত্বপূর্ণ একটা প্রশ্ন, এটা গুরুত্ব দিয়ে করতে হবে। তড়িৎ বিশ্লেষণে অ্যানোডে জারণ না বিজারণ ঘটে? অ্যানোড মাট কি? খুবই গুরুত্বপূর্ণ একটা প্রশ্ন। এবার পরবর্তী প্রশ্ন, N2 পূর্ণ গ্যাস জারে জ্বলন্ত Mg ফিতা প্রবেশ করালে উৎপন্ন সাদা গুঁড়োর নাম ও সংকেত লেখো। অথবা 400°C উষ্ণতায় উত্তপ্ত Na এর সাথে NH3 এর বিক্রিয়ায় কি উৎপন্ন হয়? পরবর্তী, পরীক্ষাগারে NH3 গ্যাস উৎপাদনে কোন কোন রাসায়নিক পদার্থ ব্যবহৃত হয়? তারপরের প্রশ্ন, CH3CH2CHO যৌগটির IUPAC নাম লেখো। ইথিলিনের একটি ব্যবহার লেখো। PVC এর মনোমারের নাম লেখো। পরবর্তী প্রশ্ন, এটা হচ্ছে বড় প্রশ্ন, 3 মার্কের। এবার 3 মার্কের প্রশ্নগুলি দেখে নাও, আমি বলবো না। নিম্নলিখিত প্রশ্নগুলি উত্তর দাও, বিকল্প প্রশ্নগুলি লক্ষণীয়। 3 মার্কের প্রশ্ন। এই ওহমের সূত্রটি কিন্তু খুবই গুরুত্বপূর্ণ, ওহমের সূত্রটি লেখো, এর থেকে রোধের সংখ্যা দাও। খুবই গুরুত্বপূর্ণ একটা প্রশ্ন। আগেটা 2 মার্কের ছিল, এটা 3 মার্কের। গ্রুপ ডি এর মধ্যে 3 মার্কের প্রশ্ন থাকে।